খাইয়েছিস? হ্যাঁ জল খাইয়েছি, লাড্ডু খাইয়েছি, প্রসাদ খাইয়েছি, জল খাইয়েছি। নমো করো, নমো করো। নমো, নমো। আর ভালো রেখো, সুস্থ রেখো। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাত বলা এখন আর যায় না, কেন এখন প্রায় 12টা বেজে গেছে। এখন গুড আফটারনুন। পুরো ছাদে এসেই ব্লগটা স্টার্ট করলাম। আর তার আগে তো দেখতেই পেয়েছেন গণেশ পুজো নিয়ে একটু ব্যস্ততা ছিলাম। আজকে হচ্ছে শনিবার, গণেশ চতুর্থী। সবাইকে জানাই শুভ গণেশ পুজোর শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরিয়া। তো যাই হোক, মনিকা লাইফস্টাইলে আপনাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। গণেশ পুজো টুজো দিল বাবা আর মেয়ে, মানে বড় মেয়ে আর ওর বাবা মিলে, দুজনে মিলে দিল পুজো টুজো দিয়ে। এবার আমি একটু ফুল টুল দিলাম, ওই নিয়ে ব্যস্ততা ছিলাম। ওদেরকে রেডি করে দেওয়া, সকালে উঠে স্নান করা। আজকে রান্নাবান্না করিনি, এইসব কাচাকুচিগুলো করলাম আমি আর ওর বাবা মিলেই করলাম। এখন হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলতে এসেছি। ছোটো মেয়েটা চিৎকার করছে ওদিকে, সেটাও শুনতে পাচ্ছি এখন। তাই ছাদে জামাগুলো তুলে নিয়ে চলে যাব আর গিয়ে ভাত বসাবো। শাশুড়ি আজকে পনিরের তরকারি শাশুড়িকে দিয়ে করিয়েছি, বললাম একটু পনিরের তরকারি তুমি করে দাও। শাশুড়ি আজকে একটু পনিরের তরকারি, শনিবার তো, তাই একটু শাশুড়িকে দিয়ে বললাম তুমি পনিরের তরকারিটা করে দাও, কেননা আমি ব্যস্ত, আমি তো করতে পারবো না। এখন শুধু গিয়ে ভাত বসাবো আর যেরকম ডাল ফাল করা সেরকম ডালই করবো শুধু শনিবার। দেখি ভাত ডালটা করে নেবো। আর এইমাত্র জাস্ট ওই ঠাকুরের প্রসাদ যেটা, ওটাই খাওয়া হলো। দেখি আবার কখন রান্না করে তারপর খাওয়া দাওয়া হয়। তো চলুন বন্ধুরা, আমি জামা কাপড়গুলো ঝামঝাম করে তুলে নিই, আবার নিচে যাবো। এদিকে হালকা হালকা মেঘও করছে। চলুন জামাটা তুলে নিই।
ছাদ থেকে তো চলে এসেছি, এখন যাবো গিয়ে ভাত বসাতে। আর আজকে বেড কভারটা চেঞ্জ করে এই পরিষ্কার বেড কভারটা পাতলাম। এই বেড কভারটা পাতলাম আজকে। ওই যে মেয়ে বসে আছে, ছোট মেয়ে বসে, ছোট মেয়ে মিষ্টি, মিষ্টি বসে আছে। আর আজকে বড় মেয়ে পুজো করেছে এই ড্রেসটা পরে, এটা পরে পুজো করেছে। তো যাই গিয়ে ভাতটা বসিয়ে নিই। এসেছি ছাদ থেকে, এসে বসে আছি, শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে। এখন গিয়ে ভাত বসাবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। তো হ্যালো বন্ধুরা, এখানে তো মেয়েরা ঘুমিয়ে পড়েছে, এখন আমি শুতে যাব। এই যে আমার আর শরীর দিচ্ছে না, এখন কাজ বাজ করে মেয়েরা এসে দেখে ঘুমিয়ে পড়েছে। অনেক সকালে উঠেছে বড় মেয়ে, আর ওই পুজো টুজো ছিল ওই সমস্ত করে টুরে। আর এখানে এসে আমি চুলটা একটু খুলে নিচ্ছি, চুলটা খুবই ভিজে ছিল, সারাদিনে সেভাবে শুকাতে পারিনি। এখন একটু শুয়ে নেবো, রেস্ট নেব, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। তো চলুন। শোনাই ওর গুড ইভিনিং বন্ধুরা। এই ঘুম থেকে উঠে দেখুন বিছানাগুলো এখনো গুছানোই হয়নি। ওই যে ছোট মেয়ে হাসি হাসি মুখ নিয়ে দেখাচ্ছে। আর ওই যে জানলার ফুলটা খুলে গেছে, কালকে ও খুলে দিয়েছে। কথা বলতে পারছি না, চোখ টেনে টেনে কথা বলছি, ঠান্ডা এত লেগেছে, আজকে ভেপারটা নিতেই হবে। আর গণেশু দাদা এখনও ওখানে রয়েছে, আগামীকাল তুলবো। তা এখন একটু চা করে আনলাম, আদা দিয়ে চা করে আনলাম। আর বড় মেয়ের একটু পিডিয়াশুট গুলে দেবো, রেডি করে এনেছি, তো ওই খাওয়াবো। ছোট মেয়েরও খিদে পেয়েছে। হ্যাঁ মা দিচ্ছি মা। তাই আর এই ঘুম থেকে উঠে চাটা আগে না করলে ভালো লাগছিল না, সন্ধ্যেটা দিয়ে নিয়ে আগে চা করতে এলাম। বসো বাবা, পড়ে যাবে, দুধের মধ্যে পড়ে যাবে, গরম দুধ। এতটাই শরীরটা খারাপ লাগছে, ভীষণভাবে ঘাম হচ্ছে দরদর করে, কেন কি জন্য প্রচণ্ড ঘাম হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। চা খেয়ে নিই, চা ফাগুলো খেয়ে নিই, তারপরে আবার আসছি সামনে কথা বলবো। সেই কষ্ট হচ্ছে এত, সেই ক্ষমতাই নেই আমার। দুদিন অন্তর শরীর খারাপ, দুদিন অন্তর শরীর খারাপ, কেন কি জানি। ডাকি এবার বড় মেয়েটা, মনে তো জেগেই রয়েছে, ও উঠছে না, আরও ডাকতে হবে তারপরে ও উঠবে। চা খেয়ে নিয়ে আসছি আবার সামনে। তো সন্ধ্যেবেলা বন্ধুরা বসে চা খাচ্ছি, বড় মেয়ে খাচ্ছে দিকে পিডিয়াশুট, আর ছোটো মেয়ে এদিকে আমার মুড়িতে হাত দিয়ে বসে রয়েছে। আমার যে তেল মাখা মুড়ি, ও তেল মাখা মুড়ি খাবে, ওই জন্য নিচ্ছে। ওকে ও দুধ মুড়ি বিস্কুট গুঁড়ো করে পেস্ট করে খাওয়ানো হয়ে গেছে, তারপরেও এই যে খাচ্ছে একটু করে, আর এদিকে তাকাচ্ছে, মানে ও তেল মাখা মুড়ি খাবে। এই তো হচ্ছে দুষ্টুমি। ওদিকে দাদুও ডেকেছে, ও যাবে, তাই জন্য ভাবছি যে না খাইয়েই দিই। সন্ধ্যেবেলা তো একটু খিদে লাগে, কিছু না খাইয়ে দিলে হয় না। তো বন্ধুরা সন্ধ্যেবেলা বসে নিজে টিফিন করছি আর ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। ছোট মেয়েরটা হলো দুধ মুড়ি বিস্কুট চিনি দিয়ে পেস্ট করে দুধ দিয়ে গুলে খাইয়ে দিচ্ছি, আর ও কিরম দুলে দুলে খাচ্ছে দেখুন। বড় মেয়েটা একা একা খাচ্ছে, এদিক ওদিক 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 করছে, ওর খেতে বসেও শান্তি নেই। ওই যে ওকে জল দিতে উঠেছিল, যাই হোক সেটা আমারই হয়তো দেখার ভুল। এখন এই যে ছোটো মেয়ে জল খাবে, ওর বদমাইশি হচ্ছে গিয়ে মুড়ি আর বিস্কুট যেহেতু খাচ্ছে জল খাবে, কিন্তু খাবে না, ওর ফেলে দেবে পাশ থেকে। যাই হোক এইসব দুষ্টুমি নিয়ে চললো, মেয়েদের একটু খাইয়ে টাইয়ে নিই ততক্ষণ। এই করতে করতে দাদু মনে হয় নিচ থেকে সাড়া দিচ্ছে, জানি না আসবে কি না, মনে হয় আসবে, নিয়ে যাবে। আর এদিকে বড় মেয়ে খাওয়া হয়ে গেলে খাইয়ে দিয়ে পড়তে বসাবো। ভাবছি কালকে জামাগুলো একটু রোদে দেবো, এইসব চিন্তা করছে। খাচ্ছি কালকে কি রান্না করব, নানান কথা ভাবছি। এই জানলার পর্দাগুলো দেখছেন, একদিন হলে কাচতে হবে, তাই হচ্ছে ব্যাপার। ওর বাবা তো দোকানে, দাদু আসবে নিয়ে যাবে, সেই জন্য খুব খুশি। এক্ষুনি ওর দাদু ওখান থেকে সাড়া দেবে।
আর বাইরে যেতে পারলে খুব খুশি। ওই যে দাদু এসে গেছে, দাদুর সাথে হেসে হেসে কথা বলছে, বাইরে থেকে দাদু আর কি করছে, এই চলে যাচ্ছে ডাকছে বলে ওই চলে গেল, গিয়ে একটু কথা বলে চলে আসবে। তাই নিয়ে যাবে বলে মনে হয়, তাই যা আমি বললাম খাইয়ে দিই, তো এলো, এখন খুব খুশি। খাটে উঠে পড়ে একটু নাচানাচি করে নিল, যেহেতু বাইরে যাবে ঘুরতে, বুঝতেই পারছে ব্যাপারটা। তো যাক, খাইয়ে টাইয়ে নিই, তো তখন খাইয়ে নিয়ে রেডি করে দিই। রেডি মনে হয় বড় মেয়েই করে দেয়। তো বড় মেয়ে আর রেডি করাইনি, করলাম আমি। গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, টিপটা পরিয়ে দিয়েছি। বড় মেয়ের একটু রাগ হয়েছে, তাই এসে ওখানে এসে বসে পড়লো, শুধু প্যাম্পাসটা ছুঁড়ে দিয়ে বসে পড়েছে। ও আর রেডি করাইনি, কারণ ওর রাগ হয়েছে, ওকেও বেরোতে হবে, কিন্তু ওর তো পড়া আছে। আর এই যে একে প্যাম্পাস পরাতে যাবো, এ বারবার সরে গিয়ে একটুখানি স্টাইল করছে, পোজ তুলছে, এই সব করছে। দিদি দেখ আমি প্যান্ট পরেছি, তাই দেখাচ্ছে। আমি বলছি সামনে গিয়ে এসে ফটো দেখা, তোল, মানে ফোন যখন রয়েছে তাহলে তুই ওখানে এসে যা করছিস দেখা। এবার প্যাম্পাসটা তো কোনো রকম ভুলিয়ে ভালিয়ে পড়ালাম, মানে শুয়ে পড়াতে হবে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবে না, ও অনেক ব্যাপার আছে। তাই আবার বললাম শুয়ে পড়ো ভুলিয়ে ভালিয়ে, তাই প্যাম্পাসটাও ঝটঝট করে পরিয়ে দিচ্ছি, তাহলে আমার ওদিকে লেট হয়ে যাবে। এই আবার উঠে পড়েছে, ওর অনেক জ্বালা, ওকে মানে শুতে বললে শোবে না, বসতে বললে বসবে না, এই হচ্ছে ব্যাপার। এই যে আবার ইনি উঠে পড়েছে, ইনি উঠে আবার সঙ্গ দিচ্ছে, মানে এ একের আমের রক্ষে নেই, তাতে আবার সুগ্রীব দোষক, মানে একে তো ও পড়ছে না ঠিক করে, তার মধ্যে আবার এই যে আবার পকেটের কথা বলে দিয়েছে, নিয়ে এবার পকেট খুঁজবে ঘুরে ঘুরে, কোথায় পকেট, কেন পকেট, কিসের জন্য পকেট। পকেট জিনিসটা তো শোনেনি কোনো সময়, এত কথা বলি কিন্তু পকেট ফকেট কী, তাই ও আর পকেট থেকে কী সব বার করে দিচ্ছে, কত কী আছে মনে হয়, টাকা পয়সা আছে মনে হয় ওর পকেটে, তাই দিচ্ছে। আর এও আবার ক্যামেরার দিকে দেখছে, দেখা যাচ্ছে নাকি ওকে ঠিক করে। যাই হোক, এত রেডি ফেডি করতেই এদের মানে ঘন্টাখানেক সময় লেগে যাবে। এ আবার কি বলছে, খুব স্টাইল আছে বড়টার, সামনে দিয়ে চলে গেল। যতবার বারণ করেছি যে ফোনের সামনে দিয়ে যাওয়া আসা করবি না, ও সেগুলোই করে। এই যে ছোটো রানীর পুরো কমপ্লিট, এসে একটু ফটো তুলতে বলেছি, ও এসে এরকমভাবে ফটো তুলছে। এটা ফটো তোলার নাকি পোজ, জানি না বাবা কোথা থেকে ওইসব পোজ পাচ্ছে। যাই হোক, ও বেরিয়ে গেল, এবার আমি ঝটাঝট বন্ধুরা, ও তো ছোটো মেয়ে তো চলে গেছে, এখন এই বড় মেয়ে রয়েছে একা ঘরে, আর আমি আছি। ঝটাঝট কাজগুলো সেরে নিই, নাহলে হবে না। আবার ওইদিকে রান্নাঘরে যাওয়ার আছে, রুটিটা করতে হবে, আর কোন সময় ফট করে চলে আসবে, আবার কাজ যাকে তাই পড়ে থাকবে। আগে বিছানাটা গুছানোর ব্যাপার আছে, নাহলে হবে না। এই ঘরে বিকেলবেলা এসি চলছিল, যার জন্য এই সমস্ত সব লেগেছে, গায়ে দেওয়ার জন্য চাপাচুপি। আবার এখন আবার তোলো, এই হয়। রাত্রে গায়ে চাপা পড়ে, সকালবেলা গুছাতে লাগে, আবার দুপুরবেলা গায়ে চাপা যদি দিতে হয়, এসি চললে ঘর ঠান্ডা দিতে হয় যদি, তখন আবার এই গায়ে চাপা দিতে হবে, দিয়ে আবার এগুলো গুছাতে হবে। মানে আমার 12 মাস ঘরে, তো এখন শীতকাল, গরমকালেও শীতকাল, শীতকালে তো শীতকাল। যাই হোক, আর এই হচ্ছে ব্যাপার। এখানে তো দেখছেন আমার এখন ঘর বিছানার অবস্থা যা তা অবস্থা, গুছিয়ে না যতক্ষণ কমপ্লিট করবো ততক্ষণ আমার মাথা গরম হয়ে যাবে। যাই হোক, আর ওদিকে বড় মেয়ে মনে হয় নিচে পড়তে বসেছে, ওকে তো পড়তে বসতে বলেছি, বগর বগর করবে, কত কী কথা বলবে তারপরে। যাই হোক, এখন ওদিকে যা করছে করুক, আমি ওর দিকে আর ধ্যান জ্ঞান দিচ্ছি না, আমার নিজের কাজ আছে, কাজগুলো সারি ঝটাঝট করে। এদিকে 2-3 বার করে কারেন্টও চলে গেছে, সেটা একটা চিন্তা রয়েছে। ধাম করে যদি আবার কারেন্ট যায়, তাহলে আমার আবার রুটি করতে ভীষণ অসুবিধে, ওই এমার্জেন্সি জেলে আমার পোষায় না, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। যাই হোক, ঘরে ছোটো মেয়ে না থাকলে পরে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা, মানে মনে হয় যেন কিছুক্ষণের জন্য থাক, ঘর বাড়িগুলো গুছিয়ে কাজবাজগুলো গুছিয়ে নিয়ে আবার ঝট করে নিয়ে নেবো। বেশিক্ষণ না থাকলে ভালোও লাগে না, আবার মনে হয় যেন কিছুক্ষণের জন্য যদি বাইরে যেত তাহলে একটু ভালো লাগতো। কোন দিকে যাব, থাকলেও মনে হয় যেন বাবারে ঘরটা কখন ফাঁকা হবে, ভাল লাগছে না, এত ক্যাচর ম্যাচর আওয়াজ। আর এই যে আমার কীর্তি দেখেছেন, হাত পাচ্ছি না বলে কুড়েমি এগুলো ঝ্যাঁটা দিয়ে সুইচ বোর্ডে পাখা বন্ধ করছি। ওই রকম ঘর মুছতে মুছতে যখন উঠতে ইচ্ছা করে না, হয়তো পাখাটা বন্ধ রয়েছে চালাবো, কী করবো, ওরকম ঝ্যাঁটা দিয়ে টক টক করি, পাখা চলে যায়, চালানো হয়ে যায়। এগুলো হচ্ছে গিয়ে কুড়েমি, আর কিছুই না। যাই হোক, বিছনা আমার গুছিয়ে কমপ্লিট,
এবার আমি যাবো রান্নাঘরে রুটি করতে। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে চেয়ারে, এগুলো থাক, এগুলো পরে গুছালেও হবে। আগে রান্নাঘরে রুটিটা সেরে আসি, করে তার মেয়েকে পড়তে দিয়ে চলে যাই। মেয়েকে বলি পড়তে বসতে। যাই হোক, আমি এখন বিছনাটা এগুলো তো ঝাড়লাম। আর এই যে বড় মেয়ে মনে হয় কিছু বলছিল, তাই ওর দিকে তাকিয়ে কথার উত্তর দিলাম। ওকে বলছি তুই বিছনার ধারে বস, আর ও তো মানে এদিকে বসবো ওদিকে বসবো, ওর অনেক কায়দা আছে। ওই যে যাই হোক, আমি বিছনা ওইগুলো সব একটা সাইডে জড়ো করে দিলাম, দিয়ে পাখাটা চালিয়ে দিলাম, ওকে পড়তে বসতে বললাম। আর তাড়াতাড়ি কাজ বাজ সেরে যাই রান্নাঘরে। এই যে বিদ্যাসাগর পড়তে বসেছে ওদিকে, আর আমি ওদিকে ওয়ার্ড্রপগুলো সব মুছে টুছে নিয়ে যাবো ওখানে। আর ওকে একটু পড়া দেখিয়ে দিয়ে চলে যেতে হবে রান্নাঘরে। কি কি পড়া দিয়েছে সেগুলোর ওকে একটু দেখে নিই, নাহলে অত ফাঁকি দেবে। সেই জন্য ওর হোমওয়ার্কগুলো কী কী দিয়েছে ফার্স্টে ওগুলো দেখার ব্যাপার আছে, দেখে টেকে নিই। যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো বলে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে যায়। আর ওর হচ্ছে গিয়ে প্রত্যেক দিনই আন্টিকে হোমওয়ার্কটা বলে দেওয়া হয়েছে, কেননা এই বাড়িতে বসে থাকলে শুধু পড়াটাই করবে। ও বলবে যে কিছু লেখা দেয়নি, যখন গাফলতি ব্যাপারটা হয়ে যাবে। তাই ভাবছি কী কী লেখা দিয়েছে ওগুলো ভালো করে আমাকে দেখে নিতে হবে। দেখে নিয়ে স্কুলে কী কী লেখা দিয়েছে, স্কুলে এখন যদিও দিচ্ছে না, ওগুলো SMS করে দিচ্ছে, প্রবলেম হয় না। আমি সেটা সাথে সাথেই দিয়ে দিই ওর আন্টিকে মেসেজ করে। তাই সেই জন্য অনেক ব্যাপার আছে, তো ওগুলো একটু দেখে নিই। আর আমার এখানে চোখে কি হয়েছে, খুব চোখ চুলকাচ্ছে, মানে ঠান্ডা লেগেছে, চোখটা খুব চুলকাচ্ছে। ওকে মনে হয় সম্ভবত অঙ্ক দিয়েছিল, হ্যাঁ ও অঙ্ক দিয়েছিল, অঙ্কগুলো কমপ্লিট করে নিচ্ছে। তা আমি যতটুকুনি যা পারলাম ওকে দেখিয়ে টেখিয়ে নিয়ে এবার চলে যাব রান্নাঘরেতে। বাচ্চা মানুষ এবার একটু না বসলে পরে কেউ একজন পড়াও ঠিক করে হয় না। বোন দোকানে গেছে, ওই জন্য একটু মনটা তো হয়েছে, কিন্তু তাও আমি ওকে পড়তে বসিয়েছি জোর করে, না বসালে হবে না। বাচ্চা মানুষ যা কাজ দিয়েছে নিজের কাজ নিজেরই করতে হবে। আর সময় কোথায়, রাত হয়ে যাবে, খাবে দাবে শোবে, সকালেই আবার পড়াতে আসে, সেই জন্য। যাই হোক, মেয়েটাকে পড়িয়ে টড়িয়ে চলে যাক, মানে পড়িয়ে টড়িয়ে চলে যাক বলছি, চলে যাব। ওর আন্টির কথা চিন্তা করতে করতে তাই বলছে না। আর এই পড়াতে পড়াতে কী একটা কথা বেশ বলছিলাম, ওর চুলগুলো সামনে পড়ছে, তাই একটু না বুঝিয়ে না ভালোবেসে পড়লে বাচ্চারা পড়েও না সহজে। তো যাই হোক, আমার চিন্তা রয়েছে কতক্ষণে যাব রান্নাঘরের দিকে। ওই মনে হয়। তো বন্ধুরা, মাঝখানে তো অনেকটা সময় চলে গেল, রুটি ফুটি করে চলেও এসেছি। আর ওই যে ঘুরছে আমার ছোট্ট মহারানী মিষ্টি চলে এসেছে, দাদুর কাছ থেকে ঘুরে টুরে ওপরে চলে এসেছে। মাঝখানে অনেকটা সময় চলেও গেছে, রুটি ফুটি করে চলে এসেছি ঘরে। আমি আর রুটি করার ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই, ঘরে এসে এই জামা কাপড় গুছাবো সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো নিয়েছি। কেননা একে তো জিনিস আর কি দেখাবো রুটি করা। আর এই যে কাপড়টা কেন দেখাচ্ছি বলুন তো ক্যামেরার সামনে এনে, এটা আমার বিয়ের বলে নাকি সেই মাথায় দেওয়া হয় সিঁদুরদানের সময় ওই কাপড়টা, ওই জন্য কাপড়টা একটু দেখালাম ভালো করে। এখনও যত্ন করে রেখে দিয়েছি, 9 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু কাপড় ঠিক আছে আমার এখনও। তা যাই হোক, আর এখানে মেয়ে তো পড়ছে, ওর লেখা টেখাগুলো হয়ে গেছে, ও ইংলিশটা একটু পড়ছে, এদিকে মুখ ঘুরিয়ে পড়ছে কেন, আমি দাঁড়িয়ে আছি, মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করছে কিছু, তাই ইংলিশ না ও হিন্দি পড়ছে। ওই হিন্দিগুলো একটু তাও বুঝি, মানে সংস্কৃত উচ্চারণের মতন তো, তাই ওগুলো একটু বললে পরে আমি তাও একটু ধরিয়ে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার, প্রবলেম খুব একটা হয় না। আর ওই যে ছোট ডাকাত, ওর পেন্সিল নিয়ে নিচ্ছে, ওর রবার নিয়ে নিচ্ছে, আর কি বলবো, বলার কিছু নেই, কোথাও রাখার জায়গা নেই, তো ওই জন্য প্রবলেম হয়ে যায় ছোটোটাকে নিয়ে। এই যে ওর হিন্দি একটু আটকে গেছে, তাই বলছে। হিন্দিটা তাও মোটামুটি আটকে যায় না, মানে চলে যায়। ও যে আমাকে জিজ্ঞাসা করে, আমি বলে দিলে ও ঠিক হয়ে যায়। খানিকটা সংস্কৃতের মতনই হিন্দিটা। না যাই হোক, পড়িয়ে তো দিচ্ছি, এইভাবে চলে তো যাচ্ছে, দেখা যাক কি হয়, কদ্দূর কি হয়। আর এখানে মিষ্টিমা বাইরে থেকে এসেছে বলে প্রচণ্ড গরম, বাচ্চা মানুষ কি করব, জামা পরিয়ে রাখবো নাকি। এখন এটা দেখে যদি কেউ বাজে কমেন্ট করে বা কোনো বাজে ইঙ্গিত মন্তব্য করে, তাহলে আর কিছু বলার নেই। ওর ছোটো মানুষ, ওর এখন ঘরে গরম, পাখাও চলছে না, এই যে বাইরে থেকে এসেছে, তাই জন্য ও এখন খালি গায়ে প্যাম্পাসটা পরা আছে। তো যাই হোক, এখন মেয়ে তো চুপ করে বসে রয়েছে, আর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। রুটি ফুটি তো করা হয়ে গেছে, এবার টুক করে খেতে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার।
মেয়েটা তো দিকে কোথায় গেল, আবার কি করতে গেল কি জানে। মনে হয় ফট করে ক্যামেরাটা ধরে ফেলবে, ওই জন্য। হ্যাঁ, এই যে পুরো গন্ডগোল করে দিল আমার। কি হচ্ছে? ওই দেখ টিকটিকি, দেখ কত বড় টিকটিকি। হ্যালো বন্ধুরা, তো এই তো বসলাম এখন কাজ বাজ সেরে কমপ্লিট করে। ওদিকে রান্নাঘরে রুটি করলাম, আজকে একটু দুধ ছিল, বাসি দুধ ছিল, টাটকা দুধ মিশিয়ে দুই রকম দুধ মিশিয়ে আর কি পায়েসটা করলাম। আর এসে তো জামা কাপড় গুছালাম, মেয়ের একটু পড়াশোনা ধরলাম। এখন এই যে মহারানীর খিদে পেয়েছে, তাই একটু কাঁদছে খুব। ছোট মহারানীর খিদে পেয়েছে, মহারানীকে একটুখানি খাইয়ে দিই। মিষ্টিমার খিদে পেয়ে গেছে এখন, তাই জন্য ওকে খাইয়ে টাইয়ে নিই, তারপর ওর বাবাও আসবে দেখি। আর ওদিকে একটু মা ফোন করেছিল, মায়ের সাথে কথা হয়নি, দেখি একটু মায়ের সাথে কথা বলে নেবো। খাওয়া দাওয়া শুয়ে পড়বো। কালকে আবার রবিবার, কালকে আবার ওর আন্টি পড়াতে আসবে। কালকে আর স্কুলের চাপটা তো নেই, কিন্তু আন্টি পড়িয়ে টড়িয়ে চলে যাবে। আর আমার ওদিকে আমার রান্না বান্নার কাজ বা যা যা, যদি রোদ ওঠে তাহলে কালকে আবার কিছুটা জামা কাপড় রোদে দেবো। অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা মানে মেয়েদের আর ওর বাবারগুলো দেওয়া হয়নি। দেখি সেরকম পরিস্থিতি বুঝতে কালকে দেবো। আর এত ঘাম হচ্ছে না, প্রচণ্ড ঘামেতে আমার মানে নাইটিগুলো ভিজে যাচ্ছে। শরীরটা একদম ভালো নেই তো, এই সাইডটা যন্ত্রণা করছে আবার। কি পক পক কি করছে দুজনে? তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। খাইয়ে নি ছোটোটাকে, তারপরে আসছি আবার। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যা দুজনে জ্বালিয়ে খাচ্ছে, সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন হচ্ছে কি শুয়ে পড়বো। এই যে বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে, ছোটো মেয়ে শুয়ে পড়েছে, একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। আর ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। ও আবার একটু দুধ খাবে, এখন ওকে বোতলের দুধ গুলে দিতে হবে। ওর বাবাও শুয়ে পড়েছে ওদিকে, আর ওই ছোটো মেয়ে শোবে। তো আজকের ব্লগটা এই অবধি শেষ করলাম। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে।